আসসালামু আলাইকুম। গ্যাজেট ফিক্স বিডি থেকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমার হাতে আজকে যে ডিসপ্লেটা দেখতেছেন এটা হচ্ছে স্যামসাং S22 ওয়ার্ল্ডের একটা ডিসপ্লে। একটা সিঙ্গেল পিং লাইন আসছে ডিসপ্লেতে ওভারহিটিং এর কারণে। তো কাস্টমার আসছে বরিশাল থেকে, উনি বললো আজকে 5-6 দিন হয়েছে লাইনটা আসছে ফিক্স করানোর জন্য, আজকে সকালেই আসছে। তো তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় দেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে দেখেন, আপনাদেরকে আমরা মূলত অনেক সময় বলি যে আপনারা ইউভি গ্লু বা পানিতে নেবেন না। দেখেন এই লোকটা ইউভি গ্লু করছিল, ডিসপ্লের পুরো চারপাশের অংশটা দেখেন কি পরিমাণে ড্যামেজ হয়ে গেছে, লিকুইডটা ঢুকছে কোনো কারণে। হ্যাঁ, তো এই ধরনের ডিসপ্লে গুলা কাজ করা খুবই রিস্কি। এগুলা কাজ করতে গেলে যখন ফ্রেম থেকে আমরা সেপারেট করতে যাই অনেক সময় ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ইউভি গ্লু না লাগানোর জন্য এবং পানিতে না নেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদেরকে এই সিঙ্গেল পিং লাইনটা ফিক্স করে দেখানোর চেষ্টা করব, আমরা কিভাবে গ্রিন লাইনগুলো ফিক্স করে থাকি। তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। দেখেন, আমরা আমাদের ম্যাক্সিমাম ভিডিওতে বলে থাকি যে আমরা যখন লাইন একটা থাকলেও ভিতরে অনেক সময় দেখা গেলে একের অধিক লাইন ড্যামেজ থাকে, তখন এগুলো আমরা সবগুলোই ফিক্স করে দেওয়ার চেষ্টা করি একসাথে, যাতে পরবর্তীতে আর এখানে লাইন না আসে। এই দেখেন, এখানে আমরা মূলত লাইন দেখেন পাশাপাশি দুইটা লাইনই ড্যামেজ। তো আমরা এই দুইটা লাইনই ফিক্স করবো যাতে পরবর্তীতে আর এখানে লাইন না আসে। যে আমাদের আমরা মাত্রই লেজার করলাম, লেজার করে এখন চেক দিয়ে দেখলাম যে ডিসপ্লেটা সেম আগের মতোই আছে, আগের সেম লাইনটাই এখনো পর্যন্ত বিদ্যমান। এখন এটা আমরা ফেস্টিং করব, ফেস্টিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লাইনটা রিমুভ হচ্ছে। ঠিক আছে, তো এই কাজগুলো করা খুবই রিস্কি এবং সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা যারা কাজ করাতে আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো একটা রেজাল্ট দিতে পারবো। যে আমাদের ফেস্টিং করা শেষ, এখন আমরা একটু ওয়েট করব, দেখানোর চেষ্টা করব। দেখেন এখন পর্যন্ত লাইনটা বিদ্যমান, আমরা আশা করি একটু ওয়েট করলে লাইনটা রিমুভ হয়ে যাবে। দেখেন লাইনটা হালকা হচ্ছে, ঠিক আছে, একটু পরে আশা করি লাইনটা রিমুভ হয়ে যাবে। দেখেন অলমোস্ট ক্লিয়ার, হ্যাঁ অলমোস্ট একদমই ক্লিয়ার। তো এইভাবে মূলত আমরা লাইনগুলো ফিক্স করে থাকি, যেগুলো আপডেট জনিত কারণে হয়ে থাকে বা ওভারহিটিং এর কারণে হয়ে থাকে। আর এগুলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব লাইন আসলে যত দ্রুত সম্ভব ফিক্স করানোর চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ 100% ক্লিয়ার হয়ে থাকে লাইনগুলা। আর বিশেষ করে আপডেট দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।